মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি, আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি অন্তরে? কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? সাহাবার ভিতরে আছে না নাই? আহলে বাইতের ভিতরে আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতরে আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম। যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। আমাদের ভিতর বেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল। এবার আমাদের ভিতর বেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, কিরে আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? জান্নাত। এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মেই চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাদই দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই, কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাদই দেন, বাদই দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার আছে। জোরে বলেন না, ভাবার দরকার আছে। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। একটা কথা মনে রাখবেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলার চেষ্টা করবেন। যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয়, গাছতলার নিচেও ঘুমাই শান্তি পাবেন। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না। এই কথায় সবাই আমরা একমত, কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি। কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত
আলহামদুলিল্লাহ বলবে, অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে, আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর একটাই ওষুধ, আজিয়াতুন ইন অনর। সুবহানাল্লাহ, কেন জোরানো হন? আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি, আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম না, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে, আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করো তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা, যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগেই আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তকদিরে ফেরত আসবে। বলুন সুবহানাল্লাহ। ইবেন আরা সিডিংয়ে বাসা থাকেন হতা হইলে হাম বুঝি ফেলিব, অন্যল্য গর্ত করিলে জোরা হন না, অন্যল্লাই গর্ত কি সিডিংয়ে বাসা দিবে আছে না? যারা সিডিংয়ে আসনি তারা হইবেন দেরি, আর যারা রোহিঙ্গা তুনে শুনি তারা চুপ করি তাইলেও চলিব, সমস্যা নাই। আর মেড ইন সিডিংয়ে যারা আসনি তারা একবার হনসে মারহাবা। অন্যল্লাই গর্ত করলে চিবের মানে কি? আই যদি অন্যল্লাই গর্ত করি, গর্ত হইবা হন্ডা গজি আই নাও চিনি না, জায়গায় নাই গজি দিন না, আই কাবার ফরির আল্লাহ হতে তুই নো বুঝো, তুই বোয়ালহালি চরণ দি ভাইয়েরে উইতারে ফরিবেল্লা গর্তবে তুই কুজ্জু তো তুই ইবের তো তুই ট্যাং দিতে ন তুয়ান মনোযোগলি চরণ দিবর গর্তর মিকে, কিন্তু আই আল্লাহ তো আল্লাহ ইন্দি বোয়ালহালি খালুগাটা বিরিজু তলার দিন করি রে কি তুই দিন হইন্য বারো এবেলি 3 দি যাইয়ারে যাতে ফরি কি গর্ত কইলাম অন্ডে ব্যান্ডে কেন আইলো ওয়াজর হন ভাই আই গর্ত গজি দে অন্ডে ই এন্ডে কেন আইলো কিনা কইলাম উগ্গো এন্ডে দে 3 আল্লাহ হতে তুই আর বান্দারে ফেলাইছ জানো না, বান্দাই বেতে ব্যবহারিস ন, আই আসি তো সুবহানাল্লাহ। মন মতো নয় তো সুবহানাল্লাহ। আল্লাহ হতে বান্দাই বেতে ব্যবহারিস ন, আই বান্দাই বে রব আসি তো, খালিক আসি তো। তুই যেতে গর্ত ফেলাই ইউসিতে যেতে ডাইনে বামে কেউ না দেহে ওয়ার মারে আর ডাক দি, আর আল্লাহ হতে ফাজকুরুনি আযকুরুকুম যেহারে যেতে ডাইব আই আল্লাহ তারে এতে সারা দিম দর করে সুবহানাল্লাহ। দি বিপদত ফরিজে তারে ডাকি আই আল্লাহ ওয়ার মারে সারা দি, তুই আইবার আগাই 3 গুড়ি দিন দি কুড়ি দেবে তুই ফর এবার হত আল্লাহ আমি সরি আমি বেরে ফেলাই ইয়া টেনশনে তুই হত সুবহানাল্লাহ হই না নাউযুবিল্লাহ হই আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। আমিন। কষ্ট হচ্ছে আমার কোনো কথায়? আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা? আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা? তাহলে আমি যদি 3টা গর্ত থেকে বাঁচতে চাই আমার উচিত ওই একটা গর্ত না করা করলেও এটা বরাট করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? কারণ মনে রাখবেন বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে, আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক আলহামদুলিল্লাহ, বলেন না
সুম্মানি সবর, সুম্মানি। আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না। মনে রাখবেন একটা জিনিস, আমি আপনি ভাই ভাই, আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ, কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা, আবার আমিও আপনার আল্লাহর বান্দা। তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? রবের বান্দা হিসেবে সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক। আপনি আমার নবীর উম্মত, আমিও আপনার নবীর উম্মত। তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে? এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন, এই ল্যাং মারাটা দেখেছে কে? একটু জোরে বলেন। আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে, তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না। তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না। আরে তুই যদি চুপ করে বসে থাকিস, সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আসিস কেন? একটা ঘুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে। আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্য কে ধরে? যার উপর বিপদ আসে। বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে। ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, ভিন্ন ভিন্ন রকমের বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সেই পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্য ধরাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে, জিবরাইল, আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি। জিবরাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনায় দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই, ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে। আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে, ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন? ভুলে গেলে চলবে না তো। কি চেয়েছেন? মন। বলেন না কি? একদম সহজ ভাষায় বুঝার জন্য বলছি, আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি? আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে? নারাজ না খুশি করতে হবে?
এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না, আল্লাহকে নারাজ করাচ্ছে কে? শয়তান। আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, কোত্থেকে করাচ্ছে? এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। একটু খেয়াল করবেন, শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে, আমি প্রশ্ন করব, আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের, এটা আপনারাই বলবেন। হিংসা করা একটু জোরে বলেন, অহংকার করা, লোভ করা, ঠেলাঠেলি করা, লালসা করা, অন্যের ক্ষতি করা, জায়গা দখল করা, মানুষের নামে বনি দেওয়া, মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলা কার? এগুলা করলে জান্নাত না জাহান্নাম? কে করাচ্ছে? কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এই তুই জিনিসগুলা রাখছস কোথায়? এবার দেখেন, হিংসা কি ভালো না খারাপ? দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ, কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে। হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে যে না, আমি জায়গা চিনি। কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে। আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা। জাহান্নামে যদি তোদেরকে নিতে হয়, আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি হিংসা, আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি, আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি, আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি, আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি। কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায়, রবের নজর যদি পড়ে যায়, তোর কলব তো জিন্দা হয়ে যাবে, তুই তা বন্ধু, তুই আল্লাহর বন্ধু হয়ে যাবি, আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যাবি। তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না কেউ জান্নাতে যাক, আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই। মন যার নষ্ট, তার সব নষ্ট হয়ে যায়। আর যার মন সঠিক হয়ে যায়, তার আফাত মস্তক দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। এবার সত্যি করে একটা জিনিস বলেন তো, যদি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না? পিছনের ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা? আওয়াজও তো বের হচ্ছে না আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের? তবুরক আছে না? আছে আছে আছে। আল্লাহ কবুল করুক। আমিন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যদি থাকে, সম্পর্ক থাকার মতো, সে কি জাহান্নামী না জান্নাতি? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখার আমরা রাখতে জানি না। এই কথা সবাই একমত তো? একমত। যার কারণে নিজের মনেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নেই। শেষমেশ কথা, ঘুমাইতে গেলেও শান্তি নেই। কারণ ওই যে রাখি নাই যার সাথে সম্পর্ক রাখার। আফটার অল লস সব আমাদেরই হয়েছে। সেজন্য বলা হয় অতি চালাকের গলায় দড়ি। আমরা বেশি পণ্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই কোরআন মারিয়ে দিছি। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন, আল্লাহওয়ালা যারা, ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল। যার বাস্তব প্রমাণ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে। সুবহানাল্লাহ। পানির তরি সব বন্ধ করে দিয়েছে, মানুষ হিসেবে মুখ তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু হাহাকার না করে রবের শুকরিয়া করে মুখ ছিল, চেহারা ছিল প্রশান্তির সাথে। বলেন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে, বাপ হয়ে সহ্য করেছে, আফসোস আপত্তি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল, চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। একটা একটা করে
করে নিজের কলিজার টুকরাগুলোকে আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে, অন্তর ছিল সবরের সাথে, সুবহানাল্লাহ, অন্তর ছিল সবরের সাথে, জবান ছিল শুকরিয়ার সাথে, প্রশান্তির হাসি এমনভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই, সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হুসাইন ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল, ও আল্লাহর বান্দারা, তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না, আল্লাহর উপর আপত্তি করিও না, আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো, নিয়ামত কম পাবা না, অটেল নিয়ামত পাবা। ও ইমাম হুসাইন স্বীকার আমি করবো কিভাবে? বলে যে মনে ধৈর্য রাখবা, মুখে শুকরিয়া রাখবা। ইমাম হুসাইন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল, আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে। ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হুসাইন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এক কথাই বুঝেন, যাই আসুক হ্যাঁ হু করা যাবে না, যদি নিজের হয় করতে পারবো। এবার বলেন জমিন কার? আর একটু জোরে, জমিন কার? আসমান কার? আমরা কার? হ্যাঁ হু করার অধিকার তো আমাদের। এক কথায় আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। শেষ বলো যার সব বলো তার সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, কোন আফসোস রাখবেন শয়তান ঢুকে যাবে। শয়তান কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারে না। শয়তান কি করে জানেন? তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে, আমরাই বোকার মতো না আসিনে ঢুকাই ফেলি। শুনেন, শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না? ভাই জোরে বলেন না। কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয়। কারণ সে আল্লাহ থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার। ভাইয়া জোরে বলেন না। তো রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না, সবকিছু হয় কোন জায়গা থেকে? জোরে বলেন না, কোন জায়গা থেকে? এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেশতার, কোনটা শয়তানের, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা দরকার, কোনটা বাদ দেওয়া দরকার। চুরি করা কি ভালো না খারাপ? জেল আছে না নাই? অসম্মান আছে না নাই? এবার যতজন চোর আছে চুরি করেছে, কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন। যত জেনা আছে জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন। সে মাহফিলে আসলো 9-12টা 12:30টায় মোকাররমবারে মোবাইল হারাই গেছে। কয়টায়? 12:30টায় পাচ্ছি না যে নেওয়ালা নিচে কিন্তু আরো। কাহিনীটা কি হয়েছে জানেন? 11টায় এসে সে চোখ দিয়ে দেখেছে, চোখের সেই ফাইলটা মনের মধ্যে যাইয়া প্রশ্ন জাগছে, লই ভালো আছো না, হাই ভালো আছো না, লই ভালো আছো না, হাই ভালো আছো না। এই মনের মধ্যে এখন আসা শুরু। এবার মনের মধ্যে যখন আসা শুরু হয়েছে, সেই মন ফাইলটাকে পাঠাই দিছে ব্রেইনের কাছে প্ল্যানিং করার জন্য। এতগুলো মানুষের সামনে কেমনে খাবো, কেমনে নেব, কেমনে নিব। এবার ব্রেন প্ল্যানিং শুরু করছে। কিভাবে ব্রেন প্ল্যানিং করতেছে? 11:25 হুজুর যখন উঠে যাবে, এই মুহূর্তে সবাই যখন দেখা করবে, এই সুযোগে আমি কামটা করে ফেলবো। ব্রেনে প্ল্যানিং করা শেষ। এবার সে সময়ের অপেক্ষা। 12:15 যখন হয়েছে, আমি যখন যেতে নিলাম, সে আস্তে করে নিয়ে ফেলছে। 12:30টায় আমি বলতেছি মোবাইল নেই। 12:30টায় যেই নাই, সেটার পিছনে হচ্ছে 12:15। 12:15টার পিছনে হচ্ছে 11:25। 11:25 পিছনের কাহিনী 11টায় শুরু হয়েছে। কোন জায়গা থেকে? প্রথমে কি পড়ছে সেটা বলেন না। চুপটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো, মনে আর আসতো না। এবার হইলে ওনারা বুঝিবেন আল্লাহ আর মা বইন কলরে ফর্দা গইত হই না, আরক্ষণ আস্তে করে হন না হই না। এই হতায়ন হইবার আগে আল্লাহ মরদ ফক কলরে এই কি নিচে রাখতে হইয়ে দে নমাতে তার জোর হন নাকি? ও আল্লাহ, এদিন কিছু থাকতে চোখটা নিচে রাখতে হইউ। আল্লাহ তো মনের জ্বালা জ্বলে দে চোখের হারণে। চোখ যদি কন্ট্রোল করতে পারো, মন অটোমেটিক কন্ট্রোল।
এবার হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো, আবার আদেশ দিচ্ছেন মনটা আমারে দিয়ে দাও। এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে, মন যার আল্লাহর কন্ট্রোলে, ব্রেন যার আল্লাহর কন্ট্রোলে, শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না। সেই হবে দুনিয়ার জন্য নিয়ামতওয়ালা বান্দা। আপনি আমি আপনদেরকে, রক্তের দাদাদেরকে, দাদার বাবার কথাও মনে নাই, কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে হাজার বছর পরও এই বিশ্ব ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মনেও রাখে। বলেন পার্থক্য এখানেই। আল্লাহ আমাদের সবাইকে মনওয়ালা বানার তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এবার এটা কার? জোরে বলেন, এটা কার? এটার মালিক কে? কিন্তু আমরা ভুল করে মালিকানা দিয়ে দিছি কারে? জোরে বলেন না ভাই। যার কারণে নিজেও শান্তিতে নাই, আমাদেরকেও শান্তিতে রাখে নাই। এবার আমাদের দায়িত্ব কি? ইতের বাইরে গরম গড়হার জোরহনা গড়হার হিসাব দম ভরিব, আর আত্ম হিসাব দম ভরিব, তার হিসাবে তার দম ভরিব, গড় তার নামে তার দিফলন ভরিব না, দখল করে দিতে হনে ইতের বাইরে গরম ভরিব, তো ভরিব না। ইতের বাইরে গরিবের লাই প্রথম যে হামলা ও দরকার, ইবেন নাম নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত দিয়ে অন্তর ইয়ানা বের শক্ত করিব না। সারিমের ক্ষেত্রে যাতে হামলা হইব, লা ইলাহা ইল্লাল্লাহ যাতে জিকির ফরিব, ইতে লরিব, লরিব। মন নসার নামাজ ফরিবেলা, তারপরে যাতে জোর করি ফরিবেন, ইতে লরিব। গোসা উডের ফাটিজার গুই, তারপরে জিব্বা হরাই মেরিন মিকে চাইতে কোন, ইতে লরিব। তো মানুষ তো সবসময় সবকিছু না পারে, 100 কেউ পারে না। অনাজাতে 20% আল্লাহর খুশিলে গরিবের চেষ্টা করিবেন, এক সময় দেবেন আল্লাহ অনারে সাহায্য করা শুরু করছি। অনার 20%, আল্লাহর 80%। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। আর কেউ 100-100 ন, আরা 100-100 অন চেষ্টা গরম করিব, আজ জায়গাত আই অনেক জায়গাত অনে মনত রাখবেন। আরা সামনের জনের ভিতরে 100-100 তোয়াই দি, তুই 100-100 নস্কা হয় না? না হয়। তুই বালা মানুষ নস্কা, ইয়েন নহইয়ারে নিজে বালা হইতে ফেললে ইয়েন বুদ্ধিমানের কাজ। আল্লাহ আরা বেগুনরে বুঝিবার তৌফিক দান করুন, আমিন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ জানে অনারার উদ্দি আরার উদ্দি দয়া করজি, আল্লাহ হদায় জানে তোমার উদ্দি দয়া করজি, তুইও আর মিকে চাইর অন্য উদ্দি দয়া করো। আজিয়াল মাহফিলতুন আই একখান জিনিস অনার হাসে আবদার করে হইম, যাতুন মন চাই নিজুর বালাসন ইতারা লইবেন, আর গুণ আওয়াজও গরনের দরকার নাই, মাতনের দরকার নাই। অন্যর হষ্ট মনত রাহি নিজুর লাভ না লস, অন্যর হতা হষ্ট দৈন্য হতা মনত রাহি নিজুর লাভ না লস, অপমানের হতা মনত রাহি লাভ না লস, খারাপ হতা হই দিয়েন কি মনত রাহি লাভ না লস, হজ্জের হতা মনত রাহি লাভ না লস। আল্লাহর মিকে সাইয়ারে এই পর্যন্ত অনারারে আরারে যারা ইচ্ছাই অনিচ্ছাই হষ্ট দি ইবে যেব গোবাজিন সনদ ধরা নাই, ম হালা মা বাবা চাচা বউ ফুয়া জামাই বেগিন বাদন ইবে হষ্ট দি দিবে হার বান্দা, বাস ইবের মিকে চাইতে হন হার বান্দা। আল্লাহর মিকে চাইয়ের আল্লাহর বান্দা বেগুনের মাপ করি একবার হন আলহামদুলিল্লাহ। কের প্রতি আরার মনত হন রাগ, কের প্রতি আরার হন কোপ, কের প্রতি আরার হন অভিযোগ, আল্লাহর মিকে চাই মাপ করে দিলাম হন আমি। এবার আর বহুত ভাই কল হবো দে হুজুর অনর হতাই তা মাপ করে দি, কিন্তু আর 5,000 টাকা তো নদে মাথন না আছে না, আমি তো বদায় হয়তো ওনারা বুঝাই নাও পারি দি। অনে মাপ করন মানে আল্লাহ মাপ করন না, তো অনে মাপ পর্যন্ত মূলত নিজেরও মাপ করি বেল্লাই সুবহানাল্লাহ না হর অনে আরে মাপ করন মানে অনে মাপ পাইলেন দে, আই অনারা মাপ করন মানে আই মাপ পাই দি। আল্লাহ হতে তুই এরা মাপ করছুস, আর বান্দার মন বড়তে মাপ করে দিয়ে দে, ইদের 5,000 টাকা দে। এবারে এই বান্দা হবো তো আল্লাহ তো লইলাম দিবের সামর্থ্য তো নাই, তুই নদিলাই হতুন দিও আল্লাহ ইয়াতে বান্দা এবার ফক করতুন এই 5-10-50,000 টাকা ওনারা দিব দে। বিশা বিবি আল্লাহর মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ইবে হনদিন হম নদে জিবে ফেরা অন্যের দিন দি নমরুদদের মতো বাটফারারে ডালি দি আর আর কেন দিত দিব দিব সময় হোক। আচ্ছা ফলে কি করায় ওনারা বিয়ে করে না ফলে কি আনে
কেন আস্তে হতা হয় না বুঝি আর কেন জোর হনা বউ ফুয়াইলে কি আনে আর মাই হইলে বিয়ে দেয় ফুয়া হইলে বিয়ে করায় তো অনর গরম মিতে 1 বছর যে জীবে ফুয়া আছে বেরো বউ আনিত না ফুয়া হই দেন না বিয়ে করন না হ্যাঁ কিছু সময়ই না সময়ও কোনা হয় না জোর হন না সময় হয় না আল্লাহ হইলে বোঝ জায়গা থ দেরি অবান্দা তুই সদ্দা ঠিক আছে সময় অন্য করিব না ওই সময় পর্যন্ত অপেক্ষা করার নামই বলতে ধৈর্য সুবহানাল্লাহ কেন হবে না জোরে জোরে আজি আর মাহফিলে তো না একখান আবদার করি আর ভাই একলতুন বিদায় লর যারা মোটরসাইকেল চলন আল্লাহর ওয়াস্তে মোটরসাইকেল লইরে বেউ মেও কি মারা দে হদিন ইনন ন যাবেন সাইডের উদ্দি গাড়ি ন চালাবেন কারণ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেল এক জায়গার মৃত্যু ফুয়া মারা গিয়েও ভাই মাথার হুলি 1 মিককে দেহ 1 মিককে উনি অবাক হইবেন ওই ফুয়াইবে যে এই এলাকার প্রত্যেক মানুষ খুশি হদিতে মরি গিয়ে ভালো হইতে ক্যা হয়তো প্রত্যেক দিন ইতে আর ঘরের সামনে যাইতো তো করে বাজাইতো আর ঘুম যাই না হইতাম হাজ করি না হইতাম হাড় রোগী পর্যন্ত নষ্ট করি ফেলার মানুষরে বিরক্ত করতে করতে বদদোয়া হামাই ফেলি মাতন না বাজে এবার হন ইনকি বালাই না হারাবই সালাগই না বেকুব 15 দিন জান্নাত ন যায় ভাই বেকুব 15 দিন তো সুতরাং মোটরসাইকেল ন চালাবেন কি চলন না 80 বছরের দাদাকে যদি মোটরসাইকেল উঠে দেখতে লাগে বন্ধুগুলো না মাথায় গাড়ি 80 বছর যে দাদাকে দাঁত 3-4 পরে গিয়ে যদি মোটরসাইকেল ব করে মানান না কিন্তু যুবক মোটরসাইকেল মানাই ইয়ান জিল্লে ঠিক আছে মোটরসাইকেল চলাইবার একটা আদব আছে কিনলে অনর সেতে গাড়ি চলাইতে লাগুন অনে শুধু অনন্য অনে তো অনর মারও অনর বাপরও অনর নিজের হতি করিবার অনর অধিকার তাইলো অনর মা সম্পদ অনে অনর বাবার সম্পদ অনে অনর জামাই অনর বউ সম্পদ অনে অনে নিজের হতি করিবার অধিকার এতালে যেতে মোটরসাইকেল তুলিবেন ফিসুতে আইয়ারে কেউ যদি ওই বেল মারে বে পারিবিনি আনলো চলছো না ইবে বন্ধু ন ইবে শয়তান ও মাতরি বহন শয়তান আইসি দে অনর লাভ করে বেললে না লস করি বেললাই এবেল অনিতের ঠ্যাং মিত্তিতের ফাঁদত ফা দিয়ে অন ব করে যাইয়ে রে ওই হালুগের টেবিরিজ রাগান্তে যাই রে বড় বিসিউগ্য সাক্কা তলে ভজ্য না হাইতে গিন শয়তান আয়ে তুলিব না এবার বাম ঠ্যাং অনর মাল আজিবে আছে বিশেষ এবার হন না জীবন সারা জীবন কেন করিবেন 1 সেকেন্ডের বুলুর হারণে 1 সেকেন্ডের আবেগের হারণে 30-50 বছর শেষ বে চালাক ন ভাই আর ইবে সাহসিকতা ন যে কোনো ড্রাইভারের হুসর করুন গাড়ি চালানোর আসল সাহসিকতা বলতে হনে হত আস্তে চলাইতে তার ইবে তত বালা ড্রাইভার জিবে ব করে চলা দিবে ঠিক না বেটে খনা ভাই ইবে 15 দিন ভালো ড্রাইভার ন এবার অনে চলাইতে লাগুন দে অন জান অনে জান মনে গরম ঠিক আছে তো অনে আইরে যে আরেকজনের গাড়ি মারি দিলেন ইতার গাড়ির হক নষ্ট করিবার অধিকার পাল্লাই অনার হবে কি বুঝাইতে পারেন না হতা এবার অন হলে না আইন না মাইতেন না আই হালুগাটে বিরিজ মে জুমদে হালুগাটর বিরিসি বিকি অনর সম্পদ না আর সম্পদ না দেশের সম্পদ তাহলে দেশের সম্পদ মি তারা বেগুন অধিকার আছে না নাই তাহলে অনেই বের ভাঙ্গিবের অধিকার নাই তো জনমাতের তো এবার হন রাস্তায় মিতি বেগুনের অধিকার আছে না নাই তখন যা হাইতো এর রাস্তা ভাঙ্গিবে নিয়ে না তার হক নষ্ট করছেন এক কথায় বুঝিবেন দে আরা চলাইও কিন্তু অতিরঞ্জিত করতেন না ইনশাআল্লাহ হন না শয়তানে যত গুতাই আর আল্লাহর রহমতের মিকে চাই এরা বালা করে চলিবার চেষ্টা করছো ডর করে হন ইনশাআল্লাহ আর যেতে উঠিবেন না মাথা গা যেতে উঠিবেন আর টিভি কি দিবেন দে অত হুজুর গরম লাদ দে ফাড়িদার গই এবার হ গরম দামি না মাথা দামি অত মাথা দামি তোলে ফর ঠিক আছে না কেন বালাও চাই লইও এন্ডে কি মাথা দিন লইও ঠিক আছে না মাথো না ভাই ইন্তর হারাসানা নাই অনরা হন না হারন অনে শুধু এলাকার ভবিষ্যৎ ন আল্লাহর রহমত অনু ইসলামের ভবিষ্যৎ মাথা ত্রাণ করি
আল্লাহ বেগুনের হাজিরে কবুল করুক। আমিন। কি মসজিদ না হাসলের ফানলা